মিথ্যে কথা। আপনারা সে থাকলে তো হবে, তা ছেলে পেলে আছে, তারা সব কোনো দল ফলে বোঝে টোঝে না, যায় না কোনো জায়গায়। এই করোনার আগে মারাইছে, তার 6-7 বছর হয়ে গেল। 7 বছর পর ভিতরে তার বিএনপি কোনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারেনি। এই ক্ষেত্রে হয়তো বা দলের তো হয়তো বা নাম দেশে জানে না, দলের থেকে মারা গেছে। ইদ্রিসুর রহমান জাহিদ, উনার ভোট, উনি এটা করাইছে। ওখানে দেখেন সার্চ কমিটি সই ইদ্রিসুর রহমান জাহিদ আছে, আকাশ আছে, তারপর আর কার কাছে আসার দেখেছে। ইদ্রিসুর রহমান জাহিদ, উনার ভোট, উনি এটা করাইছে। ওখানে দেখেন সার্চ কমিটি সই ইদ্রিসুর রহমান জাহিদ আছে, আকাশ আছে, তারপর আর কার কাছে আসার দেখেছে। এখন আমাদের পরিভাষায় আমরা বলতে চাই যে এটা আমাদের এই অর্থাৎ আইনের দৃষ্টিতে এটা অনিয়ম। কুষ্টিয়া কুমারখালী বিএনপির ওয়ার্ড কমিটিতে সহসভাপতি পদে মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উক্ত উপজেলার চাপড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবার কিছুই জানে না বলে জানায় অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি। সরজমিনে এমন অবাস্তব ঘটনার জানতে মুখোমুখি হই মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে। সে মারা গিয়েছে করোনার আগে, এই 6 বছর সে মারা গিয়েছে। সে কমতে হবে, সে তার সে মাঠে চাষাবাদ করতো, কাজ করতো, এটাতে দেখেছি। সে তো কোনো জায়গায় কোনো তা করতে আমি জীবনও দেখিনি তাকে। আমার শ্বশুরের নাম বাহাদুর শেখ। মিথ্যে কথা। আপনারা সে থাকলে তো হবে, তা ছেলে পেলে আছে, তারা সব কোনো দল ফলে বোঝে টোঝে না, যায় না কোনো জায়গায়। এই করোনার আগে মারাইছে, তার 6-7 বছর তো হয়ে গেল। সে ভোট দিবি কে? বলি যেমন ভোট দেয়। আমার পাড়া প্রতিবেশী, মানে আমার এর আগে পক্ষ হচ্ছে আমার ফুপুর সাথে বিয়ে, খালার সাথে বিয়ে হয়েছিল। আমরা খালু খালু বলতাম। উনি কি মারা গেছে? উনি 6 বছর আগে মারা গেছে। আমরা ওইসব দলদামও করি না, এটা বলতে পারি না। নামটা আসলো কিভাবে এটা বলতে পারি না। এখন যারা করেছে তারা জানে। মারা গেছে 6 বছর, 6 বছরের বেশি হয়ে গেছে। তাহলে উনি সহসভাপতি হলেন কিভাবে? আর খোঁজ ব্যাপার একটা আছে, আর ওই শহীদ না শহীদুল সেইটা দেখেন। শহীদ না, বাবার নাম আছে কি নাম? বাহাদুর। কথা ঠিক আছে তাহলে? হ্যাঁ, কথা ঠিক আছে। বাহাদুর তো হলে ঠিক আছে, কিন্তু সে তো মারা গেছে 6 বছর। বাহাদুর মারা গেছে, শহীদ মারা গেছে। বাহাদুর মারা গেছে, শহীদ মারা গেছে। হ্যাঁ, আমার বাবা মারা গেছে 2019 সালে। 6 বছরের বেশি। 2019 সাল ডিসেম্বর মাসের 30 তারিখে মারা গেছে। কিভাবে? এই বিষয়টা আমরা কিছু জানি না, বুঝছেন। আমার বাবা আগে দলদাম করতো, এইটুকু জানি, বুঝছেন। কিন্তু 17 বছর আগে দল করতো। 17 বছর পর ভিতরে তার বিএনপি কোনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারেনি। এই ক্ষেত্রে হয়তো বা দলের তো হয়তো বা নাম দেশে জানে না, দলের থেকে মারা গেছে। তার জানাই যার নাম বিএনপির ওয়ার্ড কমিটির সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে, অথচ সেই মৃত শহীদুল ইসলাম আজ থেকে 6 বছর আগে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন খোদ অত্র ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ফরহাদ হোসেন। ইদ্রিসুর রহমান জাহিদ, উনার ভোট, উনি এটা করাইছে। ওখানে দেখেন সার্চ কমিটি সই ইদ্রিসুর রহমান জাহিদ আছে, আকাশ আছে, তারপর আর কার কাছে আসার দেখেছি। ওখানে মৃত ব্যক্তি ভোট হয়েছে কিনা আমি জানি না, আমি এটা দেখি না যে ওটা ভোট হয়েছে কিনা। মানে এটা নির্বাচনের সত্যতা যে ধরে এটা করা হয়েছে, এটা কিন্তু কোনো শুভবুদ্ধি না। মানে বিএনপিকে একটা বিমুখী নেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা দরকার সেটা ওরা করতেছে। আমি চাই যে যারা এটা করছে তারা আল্লাহ পাক তাদেরকে শুভবুদ্ধি দিক, সংগঠনে তারা দায়িত্ব নিয়ে কাজ করুক। আমরা তাদের সাথে আছি। যেহেতু সংগঠন আমার ভাবেন না, এটা শহীদ জিয়ার হচ্ছে সংগঠন, শহীদ জিয়ার আদর্শের সংগঠন, শহীদ জিয়ার আদর্শের সংগঠন, এবং তার হাল ধরে আছে ভাইস চেয়ারম্যান তারিক রহমান, তার নির্দেশ ক্রমে আমাদের সংগঠন চলে। ও বিএনপির একনিষ্ঠ কর্মীবৃন্দরা ভোট দিতে জাল ভোট, চালাকি করে জাল ভোট দিয়ে এদের বাড়ি আমারই ভাইকে ভোট জাল করেছে।
জাল লেগেছে। শহীদুল ইসলাম কি হয়? ভাগ্নি হয়, মরালো। ওনার ভাই ভোটার লেগছিল, ওর ওই যে সেজো ভাই লেগেছিল ভোটার, ফজলু লোয়াটা। ভোট আলো মারা গেছে, যার ভোট লেগেছে সে মারা গেছে, 6-7 বছর হইলো। এটা ভাই হচ্ছে যে ওই শহীদ মেয়ে প্যানেলে দিছিল সভাপতি, ওয়ার্ডের সভাপতি লালটু সলক ইরা করেছিল এটা, বুঝলেন? এই আমাদের নাম না দিয়ে কাটিয়ে দিয়ে সব ওর 5-7 করেছিল আমাদের ওয়ার্ডে। আর ওরা হচ্ছে 250 ভোটের মালিক। 250 ভোটের ভিতর 43 জন সদস্য আর 5,500 ভোটার ভিতর সদস্য ভোট জালিয়াতি হয়নি। জালিয়াতি করিও তারা ঠেকাতে পারে নাই। আমরা হই সেই ফুটবল আপনার জাহিদ ভরত ভাই উনি জয়লাভ করে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, কারণ এই জিনিস, কারণ আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট সুষ্ঠু সুন্দরভাবে হবে, যে ক্ষমতায় আসবে সে আসবে। গণতান্ত্রিক আমাদের উপরে নেতা মহলে কোনো দোষ নাই, তারা সম্পূর্ণ যারা সার্চ কমিটি ছিল, সার্চ কমিটির দায়িত্ব ছিল কারা ভোটার, কে ভালো, আপনার এই ভোটের ভিতরে কে আছে, কি আওয়ামী লীগ কিংবা কোনো দলের থেকে আছে কিনা, সে বিএনপি করে কিনা, যাচাই বাছাই দায়িত্ব ছিল সার্চ কমিটির। সার্চ কমিটি এটা তদারকি করি নাই, তাই এগুলো তারা চান্স পাইছে। এখন আমাদের পরিভাষায় আমরা বলতে চাই যে একটা আমাদের অর্থাৎ আইনের দৃষ্টিতে এটা অনিয়ম। মোহাম্মদ রফিক, RK News 24।